হ্যালো দর্শক মণ্ডলী, টেক মনিটর চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে ভিডিওতে দেখবেন রেশন কার্ডে অ্যাপ্লিকেশন আপনি কিভাবে করতে পারবেন। রেশন কার্ডে অ্যাপ্লিকেশন আপনি মোবাইলের মাধ্যমে বাড়িতে বসে করে নিতে পারবেন। খুব সহজ একটি পদ্ধতি। আপনাকে সাইবার ক্যাব বা অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নেই, সেটা মোবাইল থেকে আপনি বাড়িতে বসে বানিয়ে নিতে পারবেন। বানানোর জন্য আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। আপনারা জানেন যে আগের যে ওয়েবসাইটে যে রেশন কার্ডগুলি হচ্ছিলো, সে রেশন কার্ডগুলি এখন সেই ওয়েবসাইটে হচ্ছে না, সেখানে বন্ধ করে দিয়েছে। নতুন একটি ওয়েবসাইট চালু করেছে ফুড ডিপার্টমেন্ট, সেখান থেকে আপনি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি একটি ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে আপনি wbpds.government.in যে ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে আপনি লগ ইন করবেন। এখানে ফুড ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট government.in, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। নতুন একটি ইন্টারফেস ওপেন হয়েছে। আপনারা লেফট সাইডে দেখবেন সিটিজেন হোম বলে একটি যে নতুন ওয়েবসাইট চালু হয়েছে, এখান থেকে আপনাকে রেশন কার্ডগুলি বানাতে হবে। আগে যে আমরা যে ওটিপি দিয়ে প্রথমে যে ওয়েবসাইটে পৌঁছেছিলাম, সেই সিস্টেম কিন্তু এখন নেই। আপনাকে আধার কার্ড দিয়ে সেই ওয়েবসাইটে আপনাকে পৌঁছাতে হবে। তাই সিটিজেনের হোমে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে আপনারা দেখছি তিনটি ইন্টারফেস এসেছে। এখানে রেশন কার্ড সম্পর্কিত কর্নার, রেশন কার্ড রিলেটেড কর্নার, এখানে ইনকোয়ারি করতে পারবেন, অনুসন্ধান করতে পারবেন এবং অভিযোগ জানাতে পারবেন। যে গ্রিভ্যান্স এখানে রয়েছে, আপনারা অভিযোগ জানাতে পারবেন। আমরা রেশন কার্ড অ্যাপ্লিকেশন করব অনলাইন পদ্ধতিতে, তাই আপনারা এখানে যে দেখছেন রেশন কার্ড রিলেটেড কর্নার, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ইন্টারফেস ওপেন হয়েছে একটি, দেখতে পাচ্ছেন। সেখানে দুটি ওয়েবসাইট রয়েছে। এটি রেশন কার্ড স্বনির্ভর, এখানে হচ্ছে অফিস অনুমোদন পরিষেবা বা সার্ভিস রিকোয়ার অফিস অ্যাপ্রুভাল। আপনি যদি রেশন কার্ড বানাতে চান অনলাইন বা অফলাইন, তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দুটি অপশান এখানে খুলেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। এখানে আপনি যদি অনলাইন করতে চান, তাহলে আপনি এখানে অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। এখানে হচ্ছে ডাউনলোড ফর্ম সাবমিট অফিস। আপনি যদি ডাউনলোড করে অফিসে জমা দিতে চান, সেখান থেকে ফর্ম আপনি ডাউনলোড করতে পারবেন, দিয়ে অফিসে জমা করতে পারেন। আপনার যে অনলাইন করতে অসুবিধা হয় বা না হয়, তাহলে আপনি অবশ্যই এখানে ডাউনলোড ফর্মে ক্লিক করে আপনি ফর্ম ডাউনলোড করে সেগুলো ডকুমেন্টস লাগিয়ে অফিসে জমা দিয়ে আপনি সেটা করে নিতে পারবেন। এখানে অ্যাপ্লাই অনলাইন, আমরা অনলাইন করব, তার জন্য এখানে অ্যাপ্লাই অনলাইন ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে ইন্টারভিউ আধার নাম্বার, আপনারা দেখছেন এখানে আধার নাম্বার ইনপুট করবেন। এখানে আপনার জানার দরকার যে আধার নাম্বারটা কার আপনি ডায়াল করবেন। এটা অবশ্যই আপনার মনে রাখা দরকার যে আপনার ফ্যামিলি বোধে যে রেশন কার্ডগুলি রয়েছে বা আধার লিঙ্ক আছে, আপনি মাল পাচ্ছেন, তার আধার নাম্বার এখানে ইনপুট করতে হবে ফ্যামিলির মধ্যে যে কোনো একজনের। কিন্তু এটা মনে রাখা দরকার যে আধার কার্ডে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক অবশ্যই থাকা প্রয়োজন। না থাকলে কিন্তু আপনি এখানে অনলাইন করতে পারবেন না। এখানে যার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, তারই আধার কার্ড এখানে আপনি ইনপুট করার পরে এখানে আই হ্যাভ গিভ এ কনসার্ন, এখানে এগ্রি করবেন। এগ্রি করার পরে সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়েছে। আপনার দেখতে পাচ্ছেন এখানে ওটিপি চাইছে আপনাকে। যে ওটিপিটি আপনার মোবাইলে এসে, সেই ওটিপিটি আপনি এখানে ইনপুট করবেন। ইনপুট করে এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়েছে, আপনারা দেখছেন। এখানে যে রেশন কার্ডটি আপনি ডায়াল করেছেন, তার এখানে কিন্তু ডিটেল চলে এসেছে। এই রেশন কার্ডে যদি যা ডিটেল করেছেন, তার ডিটেল যদি এখানে চলে আসে, তাহলে এখানে আপনি দুটো অপশান দেখতে পাবেন, ইয়েস আর নো। আপনার যদি সে ডিটেলস হয়, তাহলে এসে ক্লিক করে আপনি নেক্সট পরবর্তী পেজে এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে অনেকগুলি ফর্ম এখানে আপনি ফিল আপ করতে পারবেন অনলাইন। এখানে 4 নম্বর ফর্ম, আপনি যদি ফ্যামিলি অ্যাড করতে চান, তাহলে 4 নম্বর ফর্ম ফিল আপ করবেন। আপনি যদি ডিলার ট্রান্সফার অথবা নাম শোধন করতে পারেন, তাই 4-5 ফিল আপ করবেন। আপনি যদি সিলিন্ডার করতে চান, তাহলে 7 নম্বর ফর্ম ফিল আপ করবেন।
যে আমি এখানে অনলাইনে 4 নম্বর ফর্ম ফিল আপ করবো, এখানে আমি ফ্যামিলি অ্যাড করবো, ওই জন্য 4 নম্বর ফর্ম ফিল আপ করবো, তাই এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে নেক্সট পেজে, এখানে হচ্ছে নেক্সট পরবর্তী পেজে যাওয়ার জন্য নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফ্যামিলি যতগুলো কার্ড রয়েছে একসঙ্গে সেগুলি এখানে চলে আসবে। সো আপনারা দেখতে পাচ্ছেন পরে চলে এসছে। এখানে ফের আবার আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। নতুন একটি ইন্টারফেস ওপেন হয়েছে। এখানে আপনারা বানাতে পারবেন আধার এবং বার্থ সার্টিফিকেট দিয়ে। এখানে জানা প্রয়োজন আধার নাম্বার কার্ড দিবেন এবং বার্থ সার্টিফিকেট কার্ড দিবেন। এখানে মনে রাখা দরকার যে 5 বছরের উপরে যদি আপনার বাচ্চা হয় তাহলে আপনি আধার কার্ড দিয়ে সেটা বানাতে হবে, আর 5 বছরের নিচে হয়তো আপনি বার্থ সার্টিফিকেট দিয়ে বানাবেন। যদি আপনার বার্থ সার্টিফিকেট না থাকে 5 বছরের নিচে তাহলে আপনি কিন্তু বানাতে পারবেন না। আর যদি 5 বছরের উপরে আপনার বার্থ সার্টিফিকেট থাকবে আর আধার কার্ড না থাকে তাহলেও বানাতে পারবেন না। 5 বছরের নিচে মনে রাখা দরকার বার্থ সার্টিফিকেট দিয়ে বানাতে হবে, এবং 5 বছর উপরে হলে আপনাকে অবশ্যই আধার কার্ড দিয়ে বানাতে হবে। আমি বাচ্চাদের বানাবো, তাহলে এখানে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আপনাকে সার্টিফিকেট নাম্বারটি এখানে দিতে হবে। আপনি ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখলে সার্টিফিকেটটা আপনার ভেরিফাই হয়ে গেছে। এখানে এখানে সব কিছু ডিটেল চলে এসছে। আপনি এখানে কাস্ট সিলেক্ট করবেন, জেনারেল না এসটি না ওবিসি। আপনি সিলেক্ট করার পরে এখানে কনফার্ম ক্লিক করবেন। ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। বার্থ পেপারে দেখছেন বার্থ সার্টিফিকেট অথেন্টিকেশন। আপনারা দেখতে পাচ্ছেন বার্থ সার্টিফিকেট এখানে অরিজিনাল, ওই জন্য এখানে ভেরিফাই হয়ে গেছে। এখানে আপনার দুটি কন্ডিশন আপনাকে এগ্রি করতে হবে, 1 নম্বর এবং 2 নম্বর কন্ডিশনটা আপনাকে এগ্রি করবেন। এগ্রি করে পরবর্তী পেজে আপনি এগিয়ে যাবেন। যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি এসে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনার যে অ্যাড্রেসগুলো আছে সব আপনার অটোমেটিক চলে আসবে। আপনার এখানে থানাটা ক্লিক করবেন, আপনি কোন থানায় পড়েন ক্লিক করার সঙ্গে করার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ ওপেন হবে। এখানে আপনাকে একটি ডকুমেন্টস আপলোড করতে হবে। আপনি যে আধার কার্ড দিয়ে বানান সেই আধার কার্ডের ডকুমেন্ট আপলোড করতে হবে। বার্থ সার্টিফিকেট বানান তো বার্থ সার্টিফিকেট ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে। ডকুমেন্টটি আপনি স্ক্যান করবেন জেপিজি বা পিডিএফ ফরম্যাটে 30 কেবির নিচে যেন থাকে, তাহলে এখানে আপনার সে ফাইলটিকে নেবে, না হলে নেবে না। আপনাকে 30 কেবির নিচে করতে হবে, জেপিজি অথবা পিডিএফ আপনাকে মনে রাখতে হবে। দিয়ে আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন হয়ে যায়। আপনার মাঝে মধ্যে আপনি মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে চেক করবেন। আপনাকে অফিসে যাওয়ার প্রয়োজন নেই, আপনার রেশন কার্ডটি হয়ে যাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।